আজাদি জিন্দেগি, যেমন মন চায় চলো। কতদিন চলবে? কতদিন চলবে? Can you tell me how days will pass? How days will pass as you like? তোমার এই মন চাই জীবন কতদিন চলবে? 20, 50, 100, 500, 1000, 10,000, লাখ? বলো 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 বলো। ইয়াদ রেখে দাও, আজ বাদে কাল ওই যে কবরের ওই জায়গাটা তোমার জন্য ইন্তজার করছে। তুমি যেই হও আর যাই হও, গাছতলায় থাকো আর পাঁচতলায় থাকো, এখান থেকে নামতে হবে আর এই কবরের গাড্ডায় গিয়ে শুইতে হবে। কেউ দুনিয়াকে রুখনেওয়ালা নেই। ইতরাই যাও না আমার এই জমিনে। এই জমিন আমার। লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ। এই সাত আসমানের জমিনের একমাত্র আমি মালিক। যাদেরকে দেখছো তোমরা সবাই মুসাফির। রাস্তায় দেখোনি বাস স্ট্যান্ডে রাস্তার ধারে একটা করে যাত্রী প্রতীক্ষালয় থাকে, বিশ্রামাগার, যাত্রী বিশ্রামাগার। ওখানে এসে লোক দাঁড়ায়, বাস এলে চলে গেল, ফের কিছু দাঁড়ালো, ফের তার ওদের বাসটা এলো চলে গেল, কেউ আর ওখানে থাকে না। তো তোমরা ওই বাড়িটা দেখছো না, এটা মুসাফিরখানা। তোমার দাদুর দাদু ছিল, তিনি চলে গেছেন, তার ছেলে ছিল, চলে গেছে, তোমার দাদু ছিল, চলে গেছে, দিন কয়েক আগে তোমার আব্বা ছিল, চলে গেছে। এবার তোমার পালা, এবার তোমার পালা। ট্রাই টু রিমেম্বার ইট, ট্রাই টু রিমেম্বার ইট। এবার তোমার পালা। আজ বাদে কালে কবরের গাঁটতে গিয়ে নামতে হবে। कोई पूछने वाला नहीं, ना आगे कोई है ना पीछे कोई है। सो बी केयरफुल, একটা দিন আসছে পারবে মৌতকে রুখতে। আমার জমিনে ইতিরাচ্ছ, আমার ফেরেশতা একজন ছোট ফেরেশতা, ছোট্ট ফেরেশতা, ছোট্ট আজরাইল, যার নাম মালিকুল মউত, একটা ছোট্ট মখলুক। আল্লাহর মখলুক তো আমরা দেখিনি, ছোট্ট মখলুক আসবে। আমাদের গোটা দুনিয়ার আজকের 800 কোটি লোক জ্ঞান আর বিজ্ঞানের মডার্ন টেকনোলজির অনেক উন্নতি করেছো, রুখতে পারবে তো? একা আজরাইল আসবে? হ্যাঁ, যে অ্যাটম বোম আমাদের হাতে আছে না, একটা যদি ছুঁড়ে দিই না, ও বাপ করে পালাতে বাধ্য হবে। আচ্ছা তাকত কিসের বড়াই, কিসের দেমক? হোয়াই ইউ আর প্রাউড, কিসের গর্ব করছো? ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুতাকাব্বিরিন, যারা তাকাব্বুর করে তাদের আমি আল্লাহ আদৌ পছন্দ করি না। অবশ্যই লা ইউহিব্বুল, তাদের সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। আর তোমার এই তাকাব্বুরি কটা দিন আজকে জওয়ানিতে টকবক করছো। একটা ছোট্ট কথা জিজ্ঞাসা করি, আমার পেয়ারা হাবিবের উম্মতের জওয়ানরা এই জওয়ানিকে ধরে রাখতে পারবে তো? যে জওয়ানি আজকে তোমাদের লাগাম ছাড়া করে দুনিয়াতে চালাচ্ছে। যা মন চায় করো, যা মন চায় দেখো, যেখানে মন চায় চলো, যা মন চায় বলো, যা মন চায় শোনো, যা মন চায় ধরো। কতদিন? হাউ মেনি ডেজ ইউ উইল পাস বাই দিস ওয়ে? এই রাস্তা ধরে নিজের ইচ্ছায় চলা, নফসের গোলাম হয়ে চলা, কতদিন চলতে চাও? এই জওয়ানি ধরে রাখতে পারবে তো? আচ্ছা স্পর্ধা, আচ্ছা হিম্মত, এই জওয়ানিকে ধরে রাখবো? তোমার কাছে কোনো মেসেজ যাবে না, তোমার কাছে কোনো আমি খবর পাঠ পৌঁছাবো না, তোমার কাছে কোনো মেসেজ, কোনো খবর যাবে না। তোমাকে না জানিয়ে তোমার এই কালো কুচকুচে চুল আমি সাদা করে দেব, রুখতে পারবে? তোমার এই চোখের লাল চাহনি আমি ঝাপসা করে দেব, ঠেকাতে পারবে? তোমার এই লোহার মতো মজবুত দাঁত 32টা 16 একটা একটা করে ট্রান্সফার করিয়ে দেব, তোমার কাছে কোনো পারমিশন নেব না, ধরে রাখতে পারবে? এইভাবে আস্তিন গোটানো, মাসল ফোলানো, ধরে রাখতে পারবে তো? এরকম করবে না তো? এইভাবে এরকম হবে না তো? সামনে এসে একটা পান দিচ্ছে, এই হাত, চাচা এই হাতটা নিলেন, এই হাতটা কালেন, আরে বাবা দেখ না চিংটি কাটাতে কিচ্ছু নেই। আসমান থেকে আওয়াজ দিচ্ছে, ও হাত তোমার কথা শুনে আমার, এ হাত তোমার কথা শুনে আমার, আমি আর আওয়াজকে শেষ করিয়েছি। এই দুটো পা যদি হনন হনন করে হেঁটে চলো, খালি একটা পায়ের যদি সামান্য একটু প্যারালাইসিস করে দিই না, তো জীবনভর করে হাঁটতে হবে। বেডরুম থেকে নিয়ে বাথরুম একদম লাগালাগি, অ্যাটাচড, আমরা বলি না অ্যাটাচড, তুই বেডরুম অ্যাটাচড, আমরা বলি না অ্যাটাচড, তুই বেডরুম থেকে নেমে বাথরুম কত 4-5 হাত, বেডরুমের দেয়াল আর এটাই হচ্ছে বাথরুমের দেয়াল, মাঝখানে একটা দরজা, এখান থেকে উঠে ওই ঘরের রুমটা পারবে? আছে পাওয়ার? কিসের দেমাগ তোমার, কিসের এই অহংকার তোমার? শুনুনি কোনোদিন নবীজির কাছ থেকে অহংকার, তাকাব্বুর এটা আমার চাদর, বড়াই এটা আমার চাদর, আল্লাহ বলছেন। আর আমার চাদর ধরে যে টান দেয় তার ঠিকানা কোথায়? ভাই বলেন না, সবাই কম বেশি জানে। এ তো ভাই ভাই আলোচনা, ময়া তো এই যে মহাসাগরের ঘর করে, ও আমাদের কাজ নেই, আমাদের ভাই ভাই জাস্ট একটা
আপোষের ডিসকাশন, দিস ইজ নাথিং বাট এ কনভারসেশন, দিস ইজ নাথিং বাট এ কনভারসেশন। আপোষে আমাদের জীবনটা নিয়ে একটু আলোচনা, প্রত্যেকেই বা এলাম, কেনই বা এলাম, যাবই বা কোথায়, কিসের জন্যই বা যাব, আমি নিজের ইচ্ছে এসেছি অথবা আমাকে পাঠানো হয়েছে, যদি যাই তো কার কাছে যাব, কিসের জন্য যাব, দিস ইজ আওয়ার কোশ্চেন্স, অল দিস আর আওয়ার কোশ্চেন। তারই সমাধানের জন্য এই মজমার এই আলোচনা। ভাই ভাই একটা জাস্ট ডিসকাশন। বলো, রুখতে পারবে তো তোমার জওয়ানিকে? রুখতে পারবে তো তোমার যুবতী বয়সের এই অবস্থাটাকে? তুমি ধরে রাখতে পারবে? আল্লাহ পাক এই উম্মতের জওয়ানদের, এই উম্মতের যুবতীদের, মা বোনদেরও বলছে, ধরে রাখতে পারবে? আছে তাকত? বেডরুম থেকে বাথরুমে যাওয়ার মতো তোমার ক্ষমতা হবে না, তুমি কিসের তাকাব্বুর? তো বড়াই করো না, ওটা আমার চাদর, আর এটা তো ওই যে টান দেয় তার ঠিকানা জাহান্নাম। কি করে তোমরা বড়াই করো? আচ্ছা বলো তো, কি আছে তোমাদের কাছে? এই যে হনন করে হাঁটছ মসজিদ, আজান হাইয়া আলাস সালাহ, ও একেবারে ঘর এতটুকু ঘোরাতে রাজি নও। ইউ আর নট এগ্রি টু জাস্ট লুক অ্যাট দিস মস্ক। না না, ওদিকে কি দেখাবো? ওসবের সঙ্গে আমাদের দ্যার ইজ নো রিলেশন। ওসবের সঙ্গে মসজিদ ফসজিদ এই সব নামাজ পড়তে, ওসবের সঙ্গে আমাদের কোনো রিলেশন নেই। কতদিন এই ঘর সিজা রেখে হনন করে হাঁটবে? কতদিন করতে চাও বলো না? বলো। এক হাদিসে পাকের মধ্যে এসছে, আজান যখন মসজিদে হয় না, কেউ যদি ভাই আল্লাহর দিকে ডাক এসে একটু খেয়াল করে যদি এই আজানের জবাব দেয়, আজানের জবাব দেয়, এক আরবওয়ালা শুনিয়েছিলেন, এক আরবওয়ালা শুনিয়েছিলেন, পুরুষ যদি জবাব দেয় আজানের, তো তাকে 2 লক্ষ নেকি দেওয়া হবে। কয়টা নেকি? 2 লাখ। আর মা বোনেরা যদি জবাব দেয় তো 1 লাখ নেকি দেওয়া হবে, শুধু আজানের যদি জবাব দেয়। কি আছে এই আজানের? আমার দিকে যখন ডাকি তখন তুমি শুনতে রাজি হও না। কাল যখন বিপদ নয় মহাবিপদে পড়বে, আমার আজরাইলকে এই পর্যন্ত চোখে দেখেছো? তা বলে না, দেখতে হবে। পাটা জমিনে, ওই আজরাইলের পাটা জমিনে, মাথাটা 7 আসমানের উপরে, পুরো শরীরটা কালো চুল দিয়ে ঢাকা, সেই চুল একদম পায়ের কাছে এসে পড়ছে, মাথাটা একদম আরশের কাছে, 7 আসমানের উপরে তার মাথা, আর পা জমিনে। হাত পায়ের নখগুলো ধারালো তলোয়ার, চোখ আর মুখ দিয়ে আগুনের শলা বেরোচ্ছে, যেমন ওই কামানের শলা বেরিয়ে যায়, দুম, এটা কামানের শলা বেরিয়ে গেল। যুদ্ধ দেখেছে না, গাজা প্যালেস্টাইন ইসরায়েল যুদ্ধ দেখেনি কামানের? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, চোখ আর মুখ দিয়ে আগুনের শলা বেরোচ্ছে। বরদাস্ত করতে অবস্থা ঠিক থাকবে তো? এই সময় কাপড় খারাপ হবে না তো? হওয়ার কোনো ভয় নেই তো? একটু তৈরি হও, আছে রুকবার মতো ক্ষমতা। গোটা দুনিয়াকে আজকের, এটা মাঝখানে একটা কথাই, গোটা দুনিয়াকে আল্লাহ পাক তার নিজের পরিচয় করাবার জন্য, গোটা দুনিয়া তোমাদের, তোমরা সবাই দাদা বলো, কম বেশি 360টা দেশের 59টা দেশ সবাই এক বাক্যে দাদা বলে। বাবা আমেরিকা বলে কথা, নাম শুনলে লোকেরাই হার্টের পালপিটেশন শুরু হয়। জো বাইডেন বিদায় নিলেন, আর পরশু দিনের আগের দিন ডোনাল্ড ট্রাম্প হজরত উনি এসে গদিতে বসলেন। উনিও দেখে গেলেন যে না বাবা, যত শত সহস্র চেষ্টা করে দেখেছি, কিচ্ছু করার না, উই হ্যাভ নাথিং টু ডু, উই হ্যাভ নাথিং টু ডু, আমাদের কিচ্ছু করার নেই। যে জ্বলছে, কতদিন জ্বলবে তাও তো বলতে পারবো না, ধারে কাছে তো যেতেও পাচ্ছি না। হাজার হাজার হাওয়াই জাহাজ আসমানে পাঠিয়ে দিয়ে পানি ফেলা, গ্যালন গ্যালন পানি, আর তার সঙ্গে গ্যাস ফ্যাস যা কিছু ওদের স্টকে ছিল সব ফেলে দেখেছি, এতটুকু নড়চড়া নেই। ও আগুনের ক্যালিফোর্নিয়া, লস অ্যাঞ্জেলস দিন দিন যেন ভয়াবহতা এত বাড়ছে যে ধারে কাছে যেতে পারছি না। আরে কিছু করার থাকে তো করে দেখিয়ে দাও। আমার আল্লাহরে একটা ছোট্ট মুখলুক,